ভাই শেখ সাদি বলছেন, যাহা আয়ে বিরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ভারি বান্দবাস। এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠের চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো। যখন তাকে তুমি জড়িয়ে ধরবে, পৃথিবীটা আনন্দে তোমার পেছনে কুত্তা বানিয়ে দেবে। এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আর পৃথিবী কত বড় বেঈমান, এই মাটির উপর আর আসমানের নিচে, এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান, কেসিয়ারের কাছে চেতু পারওয়ার দাকুস। এই বেঈমান তোর মতো কত মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালিতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে। তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা। মনের দুঃখ কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, সে মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই পৃথিবীর মানুষ গুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি শোনো রে, আপন আপন বলিস যারে। প্রাণ পাখি শোনো রে, আরে আপন আপন বলিস যারে। মরার পরে রাখবে গোরে, ভুলে যাবে 2 দিন পর। আরে মরার পরে রাখবে গোরে, ভুলে যাবে 2 দিন পর। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই পৃথিবীর মানুষ গুলো কেউ তো কারো নয়। আরে একলা জীবন একলা মরণ, একলা কিসের চলতে ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই পৃথিবীর মানুষ গুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। আরে একলা জীবন একলা মরণ, একলা কিসের থাকতে ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই পৃথিবীর মানুষ গুলো কেউ তো কারো নয়। নারে তাকবীর। আসতে হয়ে গেল যে ভাই, যারা সামনে আছেন তারা বলছেন, লিল্লাহি তাকবীর। পিছনে গুলো একটু মুখ খুলেন, হ্যাঁ শয়তান তাড়ান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।
আজকে এই মহতী সভার সম্মানিত সুযোগ্য সুদক্ষ আমার ছোট ভাই জুলফিকার সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য উলামা ইকরাম এবং জালসার কর্তৃপক্ষ, সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই বাবজি বন্ধুরা, পর্দার আড়ালে পর্দা নসিনী মা খালা বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার। মুনি একটু বক্সের আওয়াজটা কমাও আর মাইকের বক্স দাও, কানে একটু লাগছে বেশি। হ্যাঁ, আওয়াজ ঠিক আছে? বক্সের আওয়াজ কমাও, একটু মাইকের বক্সটা দিতে দাও। হ্যাঁ, সম্মানিত সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই বন্ধু মা, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সরলা মা খালা বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আজকে রজনীতে আপনাদের এই পাড়ায়, আপনাদের এই অত্র মহল্লায় আজকে কবরস্থানকে কেন্দ্রবিন্দুতে রেখে মূলত জালসা করার সুবর্ণ সুযোগ আপনাদেরকে দিয়েছেন। আপনাদেরকেও আল্লাহ তাআলা একটা হাত বাড়ানোর আল্লাহ তাআলা আজকে সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার আমরা অসংখ্য প্রশংসার ভিতর থেকে আমরা একটা ছোট্ট বাক্যের দ্বারা, ছোট্ট লাফজের দ্বারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা বিশ্বের নবী, মানব কুলের দূত, এক কথায় যে নবীর অনুকরণ, অনুসরণ, অনুধাবন না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আমি 10 থেকে 15 মিনিট কথা বলবো, তারপরে আমি মূল বিষয়ে এগিয়ে যাব। সামনে মানে আমরা একটা মাসকে গত করে দিলাম। এই মাসটার নাম কি? যে মাসটাকে আমরা বিদায় জানালাম, রমজান মাস আমরা অতিবাহিত করলাম। আল্লাহু আকবার। রমজান মাসটাকে বলা হয়েছে 12টি মাসের মা বাপ, মানে 11টি মাসের মা বাপ হয়েছে রমজান মাস। আপনাকে দুই একটা কথা বলছি, মানে 10 মিনিট রমজান সম্পর্কে কয়েকটা কথা বলে আমি আমার মূল বিষয়ের দিকে এগিয়ে যাব। যেমন ধরেন, বাংলাতে 7টা বার আছে। এই 7টা বারের মধ্যে, 7টা দিনের মধ্যে মূল দিন কোনটা দিন? শুক্রবার দিন। আলহামদুলিল্লাহ। কথা বলবেন, কথা বললে ভালো লাগবে। তা আল্লাহ তাআলা আরবির তো 12টি মাস দিয়েছেন। আরবি তো 12টি মাস আছে: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, যুলকাদ, যুলহজ। এই আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা যে মাসটাকে একবারে 11টা মাসের মা বলা হয়েছে, এই মাসটা হচ্ছে রমজান মাস। রমজান মাস আমরা অতিবাহিত করলাম, পার করলাম। রমজান মাস কাউরির জন্য পুষ মাস হলো, কাউরির জন্য সর মাস হলো। দৃষ্টান্তমূলক কয়েকটা কথা বলছি। আপনার এলাকায়, আমি তো আপনাদের শামশেরগঞ্জ বলা করি মানুষ, এমনও মুসলিম ঘরের ভাইরা ছিল, বন্ধুরা ছিল, যে রমজান মাসে ডাইরেক্ট চায়ের দোকানে চা পান করছে। এরকম ব্যক্তি ছিল না? ছিল না? অনেক ছিল। তারা আবার দাবি করে মুসলমান। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয় যে আজ আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, যে মাসটা গুরুত্বপূর্ণ মাস, অনেকে আমরা সম্মান করলাম, অনেকে আমরা অসম্মান করলাম। হ্যাঁ, সাউন্ড কমিয়ে দিলে যে ভাই কি ব্যাপার? হ্যাঁ, কমাতে কমাতে। অনেকে আমরা সম্মান করলাম, অসম্মান করলাম। হ্যাঁ, আমি আপনাদেরকে এতটুকু বলে রাখছি যে যারা সিয়াম বা রমজান মাসে রোজা রাখলেন, মনে করেন আপনি যদি কাউরি বাড়িতে লেবারি খাটেন, তো লেবারি খাটতে গিয়ে আপনি তার মুজরি পান না। আপনি কাউরি বাড়িতে কাজ করছেন, কাজ করার পরিবর্তে আপনাকে বাড়িওয়ালা টাকা দেয়। তো যারা রমজান মাসে রোজা রাখলেন, তো রোজা রাখার পরিবর্তে সিয়াম যে রাখলেন, তো সিয়াম রাখার পরিবর্তে আল্লাহ তো আপনাকে কিছু দেবেন, আল্লাহ তো আপনাকে এর ফল দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ভালো মাইক বাজছো? হ্যাঁ, একটু
স্টপ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার বিশ্বাসী তোমরা, এখানে আমানু আল্লাহ তাআলা বলছেন। আমানুর জায়গাতে যদি নাস বলতেন তাহলে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাখতেন, কিন্তু আমানু বলছেন। আল্লাহ বলছেন তোমরা যারা আমাকে এক এবং অদ্বিতীয় ওয়াহাদাউ লা শারীক বলে বিশ্বাস স্থাপন করে নিয়েছো, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের মাঝে রমজান মাসের রোজাকে, রমজান মাসের সিয়ামকে ফরজ করলাম, যেমন তোমাদের পূর্বপুরুষ বাপ দাদার উপরে করেছিলাম অনু তোমাদের মাঝেও করলাম। কেন করলাম? কি পাবে রোজা রেখে, কি পাবে তোমরা সিয়াম রেখে? আল্লাহ তাআলা বলছেন লা আল্লাকুম তাত্তাকুন, এখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি, পরেজগার, দিনদার, ঈমানদার বানাচ্ছি। ভাই একটা হাদিস বলে আমি আমার বিষয়ের দিকে, মানে মূল বিষয়ের দিকে আমি এগিয়ে যাব। জি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যদি কোন দুনিয়ার আদমের বেটা বেটিরা রমজান মাসের রোজাকে, দু তিনবার করে বলছি, ভালো করে আপনারা মগজে বসান, যদি কোন আদমের বেটা বেটিরা রমজান মাসের রোজাকে ঈমান এবং ইহতিসাব, কটা কথা বলছি, এক ঈমান এবং ইহতিসাব, এই দুটা শর্ত নিয়ে যদি আদমের বেটা বেটিরা রমজান মাসের রোজা রাখে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার পূর্বেকার গুনাহগুলোকে কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তবে পূর্বেকার গুনাহ কোনগুলো মাফ হবে? যেগুলো ছোট ছোট সাগীরা গুনাহ করেছেন, যেগুলো ছোট ছোট গুনাহ করে আপনি গুনার পাহাড় বানিয়ে রেখেছেন, ওইগুলো গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পরিষ্কার হাদিস। তবে এবার আমি আপনাদেরকে কথা বলবো, আপনারা একটু কথা বলবেন। আচ্ছা, যারা রমজান মাসে মসজিদ থেকে 11 মাসের মতো খাতা কলম জমা দিয়ে চলে এসেছে, বুঝতে পারছেন? যারা রমজান মাসে মসজিদ থেকে 11 মাসের মতো খাতা কলম জমা দিয়ে চলে এসেছে, ওইগুলো লোকদের কি আল্লাহ পূর্বেকার গুনাহ মাফ করবে? এটা তো একটা ব্যাপার আছে। দুটা উদাহরণ দিচ্ছি, আপনি মগজে বসান। মনে করেন আপনি একটা বাড়ি তৈরি করছেন, একটা বাড়ি নির্মাণ করছেন। তো ওই বাড়ি নির্মাণ করতে গিয়ে আপনার বাড়িতে কোনো ভাই, কোনো বন্ধু যদি 1 মাস কাজ করে, 1 মাস লেবারি খাটে, তো 1 মাস লেবারি খাটার পর আপনার কাছে যদি 12 মাসের টাকা চাই, আপনি দেবেন? ভালো করে আপনারা বুঝছেন, আপনার বাড়িতে 1 মাস কাজ করেছে, লেবারি খেটেছে, আপনার কাছে গোটা 1 বছরের টাকা চাইছে, আপনি কি দেবেন? আপনি তো খুব চালাক, মানে নিজের কাজে আপনি খুব চালাক, আপনি নিজের কাজে খুবই চালাক। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে অতি চালাকের গলায় দড়ি। কিছুগুলো প্রবাদ বাক্য আছে, হাদিসের সঙ্গে মিল আছে। আপনার বাড়িতে 1 মাস কাজ করার পর, লেবারি খাটার পর যদি আপনি মজুরি না দেন, তো আপনি 10টা লোক জমা করবেন যে এই বেহায়াকে দেখেন, আমার বাড়িতে 1 মাস কাজ করেছে, 12 মাসের টাকা চাইছে। আপনি যদি শক্তি থেকে জুতা খুলে মারবেন, যদি না পারেন তো আপনি মরল সর্দারকে ডেকে বিচার সালিশ করেন যে এই বেহায়াকে দেখেন, আমার বাড়িতে 1 মাস কাজ করেছে, 12 মাসের টাকা চাইছে। আপনি মরল সর্দারকে ডেকে বিচার সালিশ করবেন। আর একটু ভালো করে বুঝেন, টায়ার দেখেছেন? টায়ার, টায়ারের ভিতরে একটা পাস রাখা হয়, ওই ভিতরেই রাখা হয়, বাইরে চলতে পারবে না ভাই, এটা ক্ষমতা দেয়নি আল্লাহ। সেই পাসটার নাম টিউ। টিউয়ের কাজ কি? পম ধরে রাখা। আচ্ছা, এটা কোহতপুর, আহা, কোহতপুরের যে কেউ খুবই উনি চালাক, টিউকে মনে মনে বলছে টিউ আর কত ভিতরে থাকবে, এবার বের হয়ে আয়। আচ্ছা, টিউটাকে বের করলেন, বের করার পরে জেনে শুনে কাঁচি দিয়ে বা বেলেট দিয়ে লিক করলেন, জেনে শুনে লিক করলেন বিসমিল্লাহ বলে। লিক করার পরে উনি পাম করতে আরম্ভ করেছে, পাম হবে যে লিক করছে, লিক করেছেন, জেনে শুনে লিক করেছে। আচ্ছা, এখন থেকে শুরু করে যদি আপনি ওইটি সকাল পর্যন্ত পাম করেন, পাম হবে? একদিকে পাম করবেন, আর একদিকে পাম বের হবে। টিউ মনে মনে বলছে, রে বুদ্ধু, তুই যে আমাকে কিছুক্ষণ আগে লিক করলি, কি করতে পাম করছিস? ওই টিউ যদি আপনি 1 বছর পাম করেন, পাম হবে? 2 বছর, 5 বছর পাম করে পাম হবে? এক কথায় সহজ ভাবে আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে যদি মরা পর্যন্ত ওই টিউবে পাম করেন, পাম হবে না। অনুরূপ রমজান মাস যখন 28 কিংবা 29-এর জায়গায় পৌঁছে যায়, মসজিদকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, মসজিদ রে আজকে 29 রোজা, কালকে মনে হয় ঈদ হয়ে যেতে পারে, মানে ছুটি দিচ্ছে।
হ্যাঁ, কালকে মনে হয় ঈদ হয়ে যেতে পারে, বেশিরভাগই সম্ভব না আছে যে ঈদ হয়ে যেতে পারে। আল্লাহ যদি হায়াতে রাখে তো ঠিক 2027-এ তোর সঙ্গে রমজান মাসে দেখা হবে, তুই থাক পড়ে 11 মাসের মতো আমি ছুটি নিয়ে নিলাম। ভাই বন্ধু বাবজিরা, আপনি যে রমজান মাসে মসজিদে পা রেখে, তো আপনি টিউলিক করেই মসজিদে পা রেখেছেন। কেমন টিউলিক মাওলানা? আপনি তো নিয়ত খাম করে মসজিদে পা রেখেছেন যে রমজান মাসে ঢুকলাম, রমজান মাস যখন শেষ হয়ে যাবে মসজিদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, মানে আপনি টিউলিক করে মসজিদে পা রেখেছেন। আল্লাহু আকবার। আপনি এইরকম নিয়ত খাম করে মসজিদে পা রেখেছেন, রমজান মাসে ঢুকলাম, রমজান মাস যাহা শেষ মসজিদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে। জিন্দেগিতে আল্লাহ আপনার পূর্বেকার গুনাহ মাফ করবে না ভাই। আল্লাহ রাসূল বলেছেন ঈমান এবং ইহতিসাবের সঙ্গে দুটা শর্ত নিয়ে যদি কেউ রমজান মাসে রোজা রাখেন, বিগত দিনের আল্লাহ তাআলা আপনার সাগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো করে এইগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ভাই বন্ধু বাপজিদেরকে, আমরা 2-4 দিন আগে আমরা রমজান মাসকে বিদায় জানালাম, আল্লাহ যেভাবে আমরা 5 ওয়াক্ত তোমাকে ডাকতে পারছিলাম, আল্লাহ সেই রকম আমাদের প্রত্যেকটা ভাই বন্ধু বাপজিদেরকে 5 ওয়াক্তের পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে রাখুন। সকলে বলুন আমিন, জোরে সরে বলুন আমিন। আল্লাহু আকবার। তবে ভাই বন্ধুরা আমার, আপনারা মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত আলোচনা শুনে আসছেন। আমার পরেও একজন বক্তা আছে, আমার কাঁধে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এটা একটা লম্বা চওড়া টাইমের ব্যাপার আছে, লম্বা চওড়া সময়ের প্রয়োজন আছে। আমি সময় অপচয় করব না। এখন ঘড়িকে জিজ্ঞেস করেন 10টার কাছাকাছি। হ্যাঁ, মূলত আজকে কোহতপুর উত্তরপাড়া জনকল্যাণ মসজিদ কমিটির উদ্যোগে ও জামে মসজিদের উন্নতি কল্পে, হ্যাঁ, এটা আইকার নাকি ঈদগাহ যে লেখা ছিল, হ্যাঁ ঈদগাহ যে লেখা ছিল না কবরস্থান লেখা ছিল যে ওটা আগেকার, হ্যাঁ যাই হোক, হ্যাঁ কোহতপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে, হ্যাঁ জনকল্যাণ কমিটির উদ্যোগে এবং কবরস্থানের উন্নতি কল্পে জালসা। মূল আপনাদের কবরস্থানের উন্নতি কল্পে জালসা। তবে আমি যতটুকু শুনলাম, এখানে আসলাম যে আপনাদের কবরস্থানে বেশ কিছু দাতা, যাদের হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা করে অল্প কিছু কিছু করে জায়গা আছে, তাদের বাপ দাদারা রেখে গেছিল। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি, আমি আপনাদেরকে প্রথমে একটা গজাল বলেছি, যাদের জন্য কষ্ট করছেন ভাই, তারা আপনাকে ভুলে যাবে। কি ভাবছেন আপনি ছেলে মেয়ের জন্য রেখে যাবেন? আচ্ছা একটু আপনার মাথা লড়ান তো, আপনার বাপ যে জমি জায়গা রেখে গেছে, তা আপনি ভাগ পেয়েছেন না পাননি? একটু কথা বলেন, পেয়েছেন না পাননি? পেয়েছেন। আপনি যখন মরে যাবে, তবে মরে আপনার খাটে যখন রেখে আসবে, রেখে আসার কিছুদিন পরেই জমি জায়গা ভাগ করে নিয়ে, ভাই মনে রাখবেন আপনাকে আল্লাহ কিছু নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন না। আল্লাহ অনেক